শেষটা মানে বনে কুমড়োটা কাট কুন্দুরি দেখো তরকারিটা এই যে কদিন ধরে ছেলে কুন্দুরি ভাজা এখানে হয়েছে আর আমার প্রিয় খাবার এটা হচ্ছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। আর শুরু করেছি সকালের ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পাশে থেকো, সাথে থেকো। আর কালকে রাতের বেলা জানো তো পাখা চলছিল, শীত করছিল। শীত করতে করতে হঠাৎ বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছিলো। সকালে উঠে দেখি, তারপরে যে দেখছি রাস্তাঘাট ভেজা। আর না বৃষ্টি হয়েছে। তো বরমাসাই বললো হ্যাঁ, বরমাসাই সকালে উঠেছিল, আমি গিয়ে আবার একটু শুয়ে পড়েছি। তো বরমাসাই বললো যে না সকালবেলাও তো বৃষ্টি হচ্ছিলো। আমি ভাবলাম কাজ হবে না। আর কালকের গাছের ছোট্ট কুমড়োটা পাড়া হয়েছে, পিঁপড়ায় খেয়ে বসে আছে। তো দেখা যাক কুমড়োটা আজকে কাটবো কেমন কি আছে। আর এখানে না একটু নীল জল ঝুলাবো এই গাছের সাথে। তার কারণ দেখো এখানটা যতই ধোয়াও মানে এই করে বসে থাকছে ময়লা করে। আর ভিডিও পোস্ট করেছিলাম, বাড়িতেই হচ্ছিলো, তারপর রাস্তাতে বেরোলাম, রাস্তা দিয়ে হলো। তারপরে সব জায়গায় ভিডিও পোস্ট করা বাকি আছে, করব। আর কুমড়ো গাছটা তো মানে একটাও কুমড়ো হলো না আর কি। এই একটা মনের শান্তি রক্ষার জন্য একটুখানি একটা দিল আর কি। শুধু কুমড়ো শাকই হলো, আর কত কুমড়ো শাক খাবো কি জানি। তো ভিডিও পোস্ট করেছে, আর একটু বাকি আছে, আর একটুটা হলেই বাঁচা যায় আর কি, তবে শান্তি পাওয়া যায়। নাহলে আবার কেটে কুটে বসে থাকবে, আবার দিতে হবে। আর চারিদিকে সব এক, আমি আর বলছি না, সবাই তো বলছে। তো দেখা যাক কি হয়, কি পরিবর্তন আসে মানুষের জীবনেও আসে নাকি শুধুই ইসে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আবার আসবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরাও পাশে থাকো, সাথে থাকো। ছেলে মুড়ি মেখেছিল, দেখো মুড়িটা একবার চুপসে গেছে আগে, জানো একদম কিছু তো নেই। আজ পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না। একটুখানি ওই সুতাপাতির এই যে বাদামটা তুলে দিয়েছো, আর 2-4টে মানে 10-20টা বাদাম আছে। তাই বললাম যে একটু ছাড়িয়ে বাদাম দিয়ে, এই যে বাদাম দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে মাখ বাবা। আজকে তো আচারের তেলও নামা যাবে না। মাখলো তো, পাশে কাকিমা এসেছিলো কথা বলতে, তা বললাম। তো কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। আমি ভাবলাম খেতে খেতে শর্ট ভিডিওটা করে নেবো। আজকে বয়স্ক মানুষ কথা বলতে এসে কথা না বললে হয়। খেয়ে নি। আজকের রান্না কি হবে দেখো। এই বাবা, এটা কালকে দেখলাম ভালো ছিল, আজকে তার অবস্থা দেখো। আজকে হবে কুন্দুরি। ভিতরে সব নষ্ট হয়ে গেছে, কি অবস্থা। কালকেই দেখলাম ভালো, ভিতরে দেখো বেশিটাই। একটাতে মানে জল ঠসকা হয়েছিল, সব কটাতে হয়ে গেল। বলো কেমন লাগে। এই একটা জ্বালা, কতগুলো দেখো নষ্ট হয়েছে। এইগুলো না ভাজলেও ভালো হবে না। ওই একটা ছোঁয়াতে বলে না, একটা বস্তায় একটা আলু পচা বেরোলে সব পচা বেরোয়, সেরকম। ঠিক আছে, এই একটা গেছে দিয়ে সব কটাই। কালকে আমার মানে দেখা উচিত ছিল তলায় নাড়িনি, উপর থেকে দেখলাম, দেখে রাখলাম। আজকে যে কি রান্না করব, কালকে গাছ থেকে কুমড়োটা পাড়া হলো, ওইটা যাই হোক সেদ্ধ টেদ্ধ কিছু একটা করব। আর এই বেগুন দিয়ে আর 4-5টা পটল আছে, এটা দিয়ে এইগুলো দিয়ে সব তরকারি বানাবো একটা। ঝুড়িগুলো সব গেছে, দেখি এবারে কিনতে পারি নাকি। কালকের একটু কচু শাক করবো, রাতে হ্যাঁ রাতে এই তরকারি দিয়ে খাবে। কী যে রান্না করি নিরামিষে। ডাল কালকে 2 দিন ধরে টক ডাল খেয়েছি, বড় বলেছে আর ডাল করবে না। ঠিক আছে, ডালটা না হয় কটা ভাজাভুজি হোক। তো বসে পড়েছি এখানে কাজকর্ম শুরু করতে। আর এই শাড়িটা নিয়ে একটা কথা মনে পড়লো। তার কারণ হচ্ছে আমাদের পাশে ও বলছিল যে অমনিদি তোমার এই শাড়িটা কোথাকার গো, এই শাড়িগুলো তো এখানকার না। মানে আসল কথা এরকম শাড়ি এখানকার মানুষ পরে না, বুঝেছো তো। তাই বলো না না এখানকার না, আমার শ্বশুরবাড়ির। আজকে বহু বছর আগেকার এই শাড়িটা, সেই লকডাউনের আগে আমার ননদের মেয়ের ভাগ্নির বিয়ে হয়েছিল, তখন গেছিলাম। তো তখন এই শাড়িটা দিয়েছিল। তবে শাড়িটা যেমন ছোট, আঁচলের কাজটা ওই যে পুঁথি মুথি এসব দেওয়া, তো ভীষণ ভারী। তো ওই কারণে বহু বছর মানে পরেছিলাম, আগেও পরিনি তা না। কেউ কিছু দিলে আমি সেটা মানে কি বলতো না পরে থাকি না। কেন কি বলতো, যে যেমন পারে সে তেমন দেয়, সেটা ভালোবেসেই দেয়। তো সেটা আমি অবশ্যই পরি, পছন্দ হোক বা না হোক পরি অবশ্য। তো বেশ কিছুদিন পরেছি, শ্বশুরবাড়ি গেলে তখন শাড়ি পরি, সেজন্য তখনও পরি। আর নাইটিটাতে এখানে পরি, সেজন্য শাড়িটা অত পরা হয় না। নাইটিটা যেহেতু ছিঁড়ে গেছে, নাইটি কিনতে পারছি না, সেই কারণে কিন্তু শাড়িটা নামিয়ে পরতে শুরু করেছি।
যখন শ্বশুরবাড়ি আবার যখনও কখনো যাবো তো দেখা যাবে। এখন তো মোটামুটি শ্বশুরবাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই, এখন যাবোও না, সেই কারণে ইচ্ছাও নেই জানো তো। তো মানে কেন ইচ্ছা নেই, তো সে অনেক কিছু কথা থাকে জীবনে যা সবসময় বলা যায় না। আর এই কুমড়োটা কেটেছি এত সুন্দর, তোমাদের কি বলবো, এইটুকুনি সাইজে ছোট, কিন্তু দেখে না তোমাদের মন জুড়িয়ে যাবে, এতটাই ভালো কুমড়োটা জানো। আর জানি না মিষ্টি কতটা হবে, রান্না করে খাবো তারপর তো বুঝতে পারবো। আর কুমড়ো আমার খুব প্রিয় একটা সবজির মধ্যে পড়ে। কালকে গাছ দিয়ে কুমড়োটা পেরেছিলাম, তোমাদের তো বললাম। সেই কুমড়োটা দেখো হচ্ছে এই এই যে ভালো বেরিয়েছে, বেশ সুন্দর বেরিয়েছে, দেখো কত সুন্দর বেরিয়েছে। ভাবছিলাম তবে এটা না পারলে খাওয়া যেত না, ভিতরে এখানে দেখো হয়ে যাচ্ছিলো শ্যাওলা, একটাও দানা নেই। আর মানে বড় কুমড়োতেও মনে হয় এরকম পুর হতো না। মিষ্টি কতটা হবে জানি না, তো দেখা যাক। কিন্তু বেশ দারুণ কুমড়োটা, বেশ। কিন্তু পিঁপড়ায় নষ্ট করে দিচ্ছিল, এই যে পোকা ধরে নিচ্ছিল এখান দিয়ে। দাও আমাকে একবার। কুন্দুরিগুলো ধুয়ে নেব। আর কি বলো তো, এই যে কুন্দুরিতে না পাতার দাগগুলো এগুলো থাকে, এগুলোকে ভালো করে আছড়ে পিছড়ে ধুয়ে নিতে হবে, বুঝেছো, নাহলে লেগে থাকবে। তারপরে এটা কুন্দুরি না মানে কাটার পর আর ধোয়া যায় না, কেন বলো, ভিতরটা না লোদ লোদ করে, যেমন ঢেঁড়স লোদ লোদ করে তেমনই। কড়াইতে দেবে তুমি, লেগে যাবে। আমাদের বাড়িতে কুন্দুরি বলো চিচিঙ্গা বলো সবাই না খুব ভালোবাসে জানো, আমরাও ভালোবাসি। এই যে দেখো, চটকে চটকে ধুয়ে এই ছেলের মুড়ি খাওয়ার বাটিটা আর এই জলটা ফেলে নিয়ে আর একটু জল নিয়ে আসি, হ্যাঁ, নাহলে আর সবজি কাটা যাবে না, জলটা নোংরা হয়ে গেছে। আমার মনে ছিল না, আগেই করলে ভালো হতো। ছেলে জিজ্ঞাসা করছে মা যে কী রান্না করবে, কী রান্না করবো, কিছুই তো সবজি নেই জানো তো। বাজার দোকান যাইনি, এই সপ্তাহ যেতাম, তো এখন তো ভোটের রেজাল্ট বেরিয়েছে, এখন এই দুদিন যাব না, তারপরে দেখি বৃহস্পতিবার যাব। এটা নষ্ট হয়ে গেছে। আজ 15 দিন হলো সবজি বাজারগুলো এনেছি, মানে 15 দিন না, 12-13 দিন, তাহলে থাকে। কত কেউ আছে যারা কিন্তু হলে এতদিন হলে শাড়ি ফেলেই দিত, এতদিন ধরে জমিয়ে রাখে না। তবে আমি কিন্তু কোনো কিছু মানে নষ্ট হতে দিই না গো, কেন বহু কষ্টে জীবনযাপন করেছি, আর বহু কষ্ট করে জীবনযাপন করছি আর কি। তো সেই কারণেই কিন্তু। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে বা ভাবছো যে হ্যাঁ, যে দিদিভাই তোমার হচ্ছে কি বলে, তুমি যে জমির জন্য দৌড়াদৌড়ি করছিলে, তো কি হলো, তো দৌড়াদৌড়ি আমি আজও করছি গো, আজও চেষ্টা করছি যে এর ওর কাছে যত মানে মানুষজন চেনা আছে, যে যতটা পারি দেখি চেয়ে কতটা কি হয়। আমি লোন তুলবো, শুধু লোন তুললে তো হবে না, অত টাকার ব্যাপার, ধার দেনারও ব্যাপার আছে। তারপর ছেলেরই কলেজে ভর্তির করার ব্যাপার আছে। দেখো সরকারি কলেজে কি চান্স পাবে তোমরাও জানো, আমিও জানি, সেখানে খুব কম। আজকালকার খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হলে ওই সরকারি কলেজে চান্স পায় না। তো আমাদের সন্তানরা সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, আমি যেটা সত্যি সেটাই তোমাদের বললাম, বুঝেছো তো। তো আর তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এই জন্য আমার খুব ভালো লাগে। তোমরা আছো, ভালোবাসা দিচ্ছ বলে আজকে হয়তো শিবানীও আছে। কেতকি দিভাই বলে, শিবানী নতুন বন্ধুদের পেয়ে তুমি পুরানো বন্ধু ভুলো না। সত্যি কথা বলতে দিভাই, তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। তার কারণ কি জানো, তুমি আমার সেই সময়কারের সাথী, যেই সময় আমি ক্যামেরা ধরতে পারতাম না। আমি এই কথাটা তোমাকে বারবার বলি। আর একটা দিদিভাই আছে যে আমাকে কমেন্ট করেছে যে আমার নামটা নিয়েও দিদিভাই, আমি তোমার ভিডিও দেখি, কলকাতায় এসছে, ননদের বাড়িতে এসছে, বড় ননদের বাড়িতে, পুনে থাকে, সঞ্চিতা, দাঁড়াও, সঞ্চিতা ব্যানার্জি আসলে সে আমার ভিডিও দেখে প্রতিদিন প্রতিনিয়ত। তো তার নামটা আমার মনে রাখতে বলেছে, আর তার নামটা একটু নিতে বলেছে। তো মোটামুটি আমি সবার নামই নিই জানো তো। আর কেন বলো, তোমাদের প্রত্যেককে আমি খুব ভালোবাসি, তোমাদের নাম নিই আর না নিই, কিন্তু আমার মনের এত কাছে তোমরা। আজ তোমাদের জন্য এই শিবানী এখানে দাঁড়িয়ে আছে, তোমাদের জন্য শিবানী মনে সাহস পায়, তোমাদের জন্য শিবানী একটু হলেও ভালো আছে। প্রত্যেককে খুব ভালোবাসি, সবারই কম বেশি নাম নিই। তো সঞ্চিতা দিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর কতটা ভালোবাসলে মানুষ মানে এতটা পাশে আসে, মানে শরীর খারাপ ভালো মন্দ, তোমরা প্রত্যেকে আমাকে এত ভালোবাসো, আমার এত পাশে থাকো, এত সাপোর্ট করো, আমার কষ্টে এত কষ্ট পাও। তো সেই কারণে আমার খুব মানে ভালো লাগে, তোমরা এতটা কাছের হয়ে গেছো যে আমি বলে বোঝাতে পারবো না। আর কুকারে দিয়েছিলাম হচ্ছে আম সেদ্ধ করতে দিয়েছিলাম, খানিকটা শরবত করব আর খানিকটা হচ্ছে চাটনি করব। তো ওখানে দেখো কড়াইটাও বসিয়ে নিচ্ছি আর কি, ভাত তো বসিয়ে দিচ্ছি দেখতেই পেলে। আর এখানে রান্না করব হচ্ছে আজকে নিরামিষ, না নিরামিষে কুন্দুরি ভাজা, আর ভেবেছিলাম সব কিছু দিয়ে একটা তরকারি, আর এখানে আমের চাটনি করব। তারপরে আবার দেখলাম যে না, কটা একটু ছেলে বললো মা একটু কুমড়ো ভাজা খাওয়াবে, তো কুমড়ো ভাজা খাওয়াতে
থেকে ভাবলাম চলো একটু বেসন গুলিয়ে দরকার পড়ে কুমড়ো চারটে বড়া করে দিই, সেটা ওরা ভালোভাবে খাবে। আর ইদানিংয়ে বরের ভীষণ শরীর খারাপ গো, ওর শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, কেন বুঝতে পারছি না। আর দেখলে যে বড় আমের বাটি থেকে কিছুটা জল রেখে দিলাম আর আমটাকে তুলে নিলাম, ওটা দিয়ে মানে এক কাজে দুই কাজ করা হয়ে যাচ্ছে আর কি। বলে না যে বেহতি গঙ্গা মে জैसे হাত ধোতা হয় সব, ওরকমই একটা জিনিস দিয়ে দু রকম হচ্ছে। শরবতে শরবত, আগে না গ্লুকন্ডি আনতে পারতাম, আমার যত দেখতে পাচ্ছেন এই যে কৌটোগুলো সব গ্লুকন্ডির, এই যে মশলাপাতি সব রাখি, চিনি রাখি, নিরামিষের চিনি রাখি, এগুলো সব গ্লুকন্ডির। আগে একটা সময় অনেক গ্লুকন্ডি খেয়েছি বা খাওয়ানো হয়েছে, আর এখন আনা হয় না, অনেকটাই দাম গো, অনেকটা মানে অনেকটাই দাম। তো ওই জন্য মানে এনে পেরে ওঠা হয় না আর কি। তো এখানে আবার চাটনি বসিয়েছি, আর যা আম একটা দুটো গোটা রয়েছে সেটাকেও একটুখানি ঘেটে দিলাম। তার কারণ হচ্ছে গোটা আম থেকে ঘাটা আমটা বেশি ভালো লাগে। আর আমার এমনি কেনা কৌটোপাতি কিছুই নেই, সবই এই গ্লুকন্ডির কৌটো। চাটনিটা বসিয়েছি, ভাবলাম যে চাটনিটা মানে আমটা পেকেছে, মানে মিষ্টি হবে না, এই টক হবে না, মিষ্টি হবে। তো দেখছি না, টক আছে, তার জন্য একটু এই যে শরবতের জন্য তুলে রেখেছি। আর আটি হয়ে গেছে, আটি খেতে না খুব ভালোবাসে ওর বাবা বা ছেলে দুজনেই। এত কষ্ট হচ্ছে, আমার দম বেরিয়ে যাচ্ছে, আমার মানে নিঃশ্বাসটা মানে বন্ধ হয়ে যাবে এরকম, তো কষ্ট হচ্ছে খুবই। তো ছেলেকে বললাম বাবা এক গ্লাস নুন চিনি গুলে দে, সকালে খেলাম, তারপরে যেন কেমন করছে, শরীর অস্বস্তি করছে না কি করছে আমি বলতে পারবো না, মানে কিচ্ছু কাজ করে উঠতে পারছি না, সব এদিক ওদিক আনতাবড়ি কাজ হচ্ছে। এই দেখো একটু এই কুন্দুরি খানিকটা কাটলাম, আবার আলুটা খানিকটা কেটেছে, কি করছে আমি বুঝতে পারছি না, এত বিরক্তি আর ছনছন করছে শরীরটা, মানে লাগে নুন চিনিটা খাই, নাহলে এনার্জি পাবো না, মনে হচ্ছে গিয়ে শুয়ে থেকে চোখে ভীষণ ব্যথা করছে আমার। ছেলে বলল ভাজা খাবে, তার জন্য কুমড়োটা কাটলাম, আর আমি একটুখানি চালের গুঁড়ি বা বেসন দিয়ে একটু বড়া ভাজবো। দেখো কুমড়োটা কি সুন্দর, আর আমাদের কুন্দুরিগুলো কাটলাম, এগুলো আর কাটতে পারছি না, পুটুর পুটুর ফাটুর ফাটুর তেলের উপর খুন্তি দিলেই ফাটছে ফটাস ফটাস করে, বুঝেছো। আর এদিকে আমাদের পাশে কুকুরটা একবারে ঘেউ ঘেউ করে একবারে বাড়ির মাথায় তুলছে, বুঝেছো। কত দূর থেকে দিচ্ছি দেখো, কেন এই সামনে সমস্ত নিরামিষের সরঞ্জাম পড়ে আছে, মানে আবার কেউ ভেবো না যে করে দিই, মানে ছুঁড়ে 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 না, আমি এই গ্যাসের কাজটায় আসতে পারবো তাহলে তো দেবো বলো। আর সামনে নিরামিষের দিন হলে সামনে সব সরঞ্জাম পড়ে, আর আমাকে দূর থেকে হাতে করে করে তুলে তুলে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়, কী করবো, জায়গা অভাব আর কি। আমি কুমড়ো কেটেছি, দাঁড়াও গ্যাসটা কমিয়ে, আমি কুমড়ো কেটেছি এটা বড়া করব বলে, আর আমি কুমড়ো প্রেমী, কুমড়ো সেদ্ধও দিয়ে দিয়েছি একটা। কুন্দুরি ভাজা বসানো হয়েও গেছে, অল্প একটু আর নাড়াচাড়া দিলেই হয়ে যাবে, বুঝেছো। তো এই দেখো বসিয়ে দিয়েছি এখানে 5 তরকারি, আর এখানে কুন্দুরি, পটল, বেগুন, কুমড়ো, আলু সব কিছু দিয়ে। তবে এই তরকারিটার মধ্যে একটু ধনেপাতা দিতে পারলে মনে হয় বেশি ভালো হতো, তাই না বলো। তবে এটা মাখা মাখা করে করব, একটুখানি রস রসেও রাখবো, দেখা যাক কি করি। দেখো তরকারিটা বসিয়েছি, আমি সব কিছু দিয়েছি, কত সুন্দর হয়েছে। আর একটু হালকা জল দেবো, বুঝছো, একটু মাখা মাখা ঘাটা ঘাটা টাইপের করবো তরকারিটা। এটা কুন্দুরি, পটল, কুমড়ো, বেগুনটা আবার একটুখানি রেখে দিলাম, বেগুনটা এত বড় বড় বেগুন কেটে দিলাম, তাও বেগুনটা দেখছি পুরো গলে গেছে। বেসন ছিল না, সুতাপাতি দিয়েছিল, বেসনটা ঢেলে ঢেলে খাওয়া হয়, ছোটো কোটোতে রাখা হয়, সেই জন্য বড়ো প্যাকেটটাকে ওখানে সবসময়, এটা মানে কি বলতো একটুখানি মানে আলাদা করে রাখা হয়, নিরামিষ আমিষ সব ব্যাপার থাকে না, সেই জন্যে। তো এই দেখো বেসনটা খানিকটা ঢেলে নিলাম, আর এখানে ভাতও হয়ে গেছে, আর বরকে বললাম বাটিতেও অল্প একটু দিয়ে দাও আর কি। তো এখন মোটামুটি ঘরে সব কিছুই বাড়ন্ত হয়ে গেছে, এখন আর কিছু নেই আর কি। তার কারণ অনেক দিন তো দিদিভাই, সোনালি দিদিভাই ডাল খেয়েছি, আর তারপরে কি বলতো সুতপা দিদিভাই দিয়েছিলো, সেগুলো সব তো দিয়েছিল সুতপা দিবে সে মার্চ মাসে, এতদিন আর থাকে বলো, মার্চ গেল, এপ্রিল গেল, মে মাস গেল, তাই না। তো সব কিছুই প্রায় মানে একদমই মানে প্রায় না সবই গেছে। আর এই একটা পাঁপড় ভাজলাম, ছেলে চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তো বলছিল বা একটু ডাল হলে ভালো হতো, ও ডাল চাটনি পাঁপড় এটা বেশি ভালোবাসে। আর বলি এ দেখো তরকারিটা একটু মাখা মাখা এরকমই রাখবো, কেন ভাতে মেখে খাওয়ার ব্যাপার আছে। আর তোমাদের প্রত্যেককে না আমি সত্যি বলতে আমি খুব ভালোবাসি, ছোট বড় সবাইকে, জানো। এই যে কুমড়োর বড়া বসিয়েছি, তবে ব্যাটারটা না একটু পাতলা হলে ভালো হতো, তাহলে মচমচ করতো বেশি, বাটারটা না মানে তাহলে ফোলেও বেশি, বাটারটা একটু মোটা হয়ে গেছে, বুঝেছো, তার জন্য ভালো ফোলেনি।
যে বন্ধুরা, এই নিজেদের গাছ থাকলে কতটা ভালো হয় দেখো। ওখানে ছোট্ট ছোট্ট এইটু দুটো গাছে উচ্ছে হয়েছে, উচ্ছে গাছ হয়েছে। তো ভাবলাম বরের তো মুখটা ভালো নেই, ওর হচ্ছে ঠান্ডা লেগেছে। তা ভাবলাম চলো তাহলে দুটো পাতা নিয়ে এসে বেসনের ব্যাটার করা আছে, তাহলে ওর মধ্যে দুটো পাতা মানে তুলে। ওইগুলো কিসের বড়া? কোনটা? ওই এমনি বেসনের, তোমার জন্য দিলাম, বুল্লি তুমি খেতে ভালোবাসো তাই। আর এটা দিয়ে এই কটা করে ব্যাটারটা একটু পাতলা করি, মোটা হয়ে গেছে। মোটা বাটারে না ফোলে না, পাতলাতে ফোলে। এটা আবার বেশি পাতলা হয়ে গেল নাকি জানি, এটা বেশি পাতলা হয়ে গেল না, কি জ্বালাতন। আর এর মধ্যে কিছু দেবো না, যা হবে হবে, চুবিয়ে ডুবিয়ে দেবো। ডুবিয়ে চুবিয়ে দেবো না, চুবিয়ে দেবো, যাই হোক একটা কিছু হবে। ফ্যানটা ফেলবে তো বাবা। তো আজকের আমাদের নিরামিষে খাওয়া দাওয়া দেখো, বসে পড়েছি। কিছু হবে না সকাল থেকে ভাবছি কি রান্না করব ভাবতে দেখো যে কত কিছু হয়ে গেল। বুদ্ধি ব্রেন খাটালে সবই হয়। এখানে দেখো, এখানে আছে ভাত, এখানে রয়েছে পাঁপড় ভাজলাম ছেলের জন্য, কদিন ধরে ছেলে চাটনি দিয়ে পাঁপড় খাবে বলছে। এখানে উচ্ছের বড়া, বেসনের বড়া, কুমড়োর বড়া, এখানে রয়েছে কুন্দুরি ভাজা, এখানে হয়েছে ওই যে তরকারি, যে সবজিটা, সব সবজি দিয়ে। এখানে আমের চাটনি, আর আমার প্রিয় খাবার হচ্ছে কুমড়ো সেদ্ধ। এটা হচ্ছে সব থেকে আমি ভালো খাই, আর আমার প্রিয় খাবার, আমার মনের মতো খাবার। আজকে অনেক দিন পর ভাতটা শান্তিতে খাবো, কেন কুমড়োটা অনেক দিন আসে না। আর বাকি কুমড়োটা যেটুকু রাখলাম ওটা হচ্ছে পুঁই শাক দিয়ে করবো। পুঁই শাক নিয়ে আসবো একটু কোন্নগর থেকে, নিয়ে এসে করবো। তাই হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করা যাক। ভীষণ পায়ে যন্ত্রণা করছে, ওদের খেতে দিয়ে বললাম তোমরা হাত দিয়ে তরকারিটা নিয়ে নাও, আমি চোখের উপর উঠে একটু পাটা টান করি। কি জানি কেন, ক্যালসিয়ামের কমের জন্যে হাঁটুগুলো ভীষণ ব্যথা করে, বসলে উঠতে পারি না, আর উঠলে বসতে পারি না, প্রচণ্ড কষ্ট হয় জানো। আর এখানে দেখো বড়া ভাজা দিয়ে কি তৃপ্তি সহকারে ছেলে বর খাচ্ছে, তোমাদের কি বলবো। ছেলে ঘি দিয়ে ভাত মেখেছে, বর তো আর ঘি খায় না জানো। খাবারের থালা নড়তে নেই, কি করা যাবে, কিছু করার উপায় নেই। দেখো ছেলের থালাটা কেমন নড়ছে। হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন ধুয়ে, ঘাড় মাথা জল দিয়ে মুখ হাত পা ধুয়ে ঢুকলাম শোবো, 5টা বাজতে যায়। আর বরকে বললাম আমি আর নিচু হতে পারছি না, পিঠে সিদ্ধারা ব্যথা করছে, তুমি এগুলো ঢাকা দাও। তাই জন্য বর ঢাকা দিতে গেছে। কুমড়োটা দেখালাম বরকে, বললাম, বলে না মায়ের 5টা সন্তান, একটা মায়ের 5টা সন্তান, দেখতে 5টা, কিন্তু যদি সব কটা সন্তান কুলাঙ্গার বেরায় তাহলে সেই মায়ের কষ্ট অনেক। আর একটা মায়ের একটা সন্তান যদি সেই সন্তান ভালো বেরায় তাহলে সেই মায়ের গর্ভে বুক উঁচু হয়ে যায়, মানে মাথা উঁচু হয়ে যায়, গর্ভে বুক উঁচু হয়, তাই তো। সেই রকম আমাদের আগেরবার কুমড়ো হয়েছিল, সারা গোটা পাড়াকে কেটে টুকরো করে সবাইকে দিয়েছিলাম ফালি করে। আর এবারে একটাই হয়েছে, ছোট হয়েছে, ভেবেছিলাম খারাপ বেরোবে, কিন্তু মিষ্টিটা কম, কিন্তু ভালো, পাকেনি না এখনও, কাঁচা আছে, কাঁচা কুমড়ার কি মিষ্টি হবে। তো ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, খুশি হয়েছি। তাই বরকে বললাম, বর বললো দিল একটা দিল, ছোট দিল আর একটু দিল। ও খুব কষ্ট পাচ্ছিলো যে এবারে একটাও কুমড়ো হলো না, এক গাছে একটাও ফল হয়নি। তারপরে ওইদিকে দেখলাম ওটা ঝুলতে হচ্ছিলো, যেদিন আমরা দেখলাম সেদিন বেশ এতখানি হয়ে গেছিলো, তাই তো শোনা। আর আজকের কিন্তু ভিতরে যা পুরের সিস্টেমের একটা যে দানা নেই, বর ভীষণ খুশি হয়েছে না। জাত ভালো কুমড়োটার, যদি হতো তাহলে কিন্তু ছোট হতো, কুমড়োগুলো বেশি বড় হতো না, কিন্তু জাত ভালো ছিল, তাই তো। 1-1.5 কিলো 2 কিলো করে হবে। তোমাদের দেখাই, আমার বর আশা করে রেখেছে যে কবে বাড়ি হবে, দাঁড়াও, তবে ও গাছ বসাবে। যত রকমের দানা আছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো, দেখতে পাবে কুমড়োর, লঙ্কার, শশার, পেঁপের দানাগুলো কোথায় এর ভিতর, হ্যাঁ মানে সবাইকে পেঁপে দেওয়া হয়েছিল, তো কেউ আর দানাগুলো দেয়নি, সে বৌদি দিয়েছিল কটা, সেইটাই। আর আমি তো বলেছি আমি পাকা পেঁপে খাই না, বুঝেছো, দানাগুলোর জন্য। তো ওই 2-4টে কি পায়ে পড়ছে, 2-4টে দানা ছিল, তার মধ্যে দিয়ে আমাদের ওই যে লাউ দিয়ে যেত, ওই দাদা কটা নিয়ে গেছে, তাই তো। ওই দাদাকেও একটা পেঁপে দিয়েছিলাম, কিন্তু দানাগুলো কেউ আর দেয়নি। তো যাজ্ঞা চলো শোবো, ফোনটা চার্জে দেবো, 2-একটা ভিডিও পোস্ট করব, কেন ফেসবুকে আমি এই টাইমেই পোস্ট করা শেষ করি, আর পোস্ট করতে পারি না, ওই জন্যে। তোমার সাথে থাকো, পাশে থাকো, আর খাওয়া দাওয়া কেমন হলো, সব কেমন হলো, আর অনেক অনেক ভালোবাসা দাও।
পাখাটা দিয়ে হাওয়া কমে গেছে। তো ছেলেকে সকালেই বলেছিলাম, ছেলে বলেছিল মা ঠিক আছে আমি করে দেবো, তোমাকে ঘাড় উঁচু করে করতে হবে না, তোমার তো মাথা আর ঘাড়টা ব্যথা করছে। তারপরে দেখো কতটা ঝুল, এই 2 দিন আগে পর্যন্ত ঝেড়েছিলাম আর কি। তো ঘরটাও সেরকম মানে কি ঝাড়া আছে, কিন্তু পাখাটা বেশি ময়লা, আর পাখা ময়লা হলে একটুও হাওয়া হয় না। বর মশাই যাচ্ছে মুদি সদাই আনতে, মানে বেশি না, ঝুড়ি ভাজা মুড়ি কিচ্ছু নেই, সব বারন্ত। আর হচ্ছে হলুদ আনতে যাচ্ছে, সেদিন হলুদ লিখে দিয়েছিলাম কিন্তু হলুদ পাইনি আর কি, হলুদ ছিল না দোকানে। আর ছেলে ওই পাখাটা মুছে দিল, কেন একটু হাওয়া হচ্ছিল না। আর হচ্ছে আমার ছেলের ছোটোবেলার বান্ধবীর মা আমায় ফোন করেছিল অনেক দিন পরে। আমি এই ফোনটা নেওয়ার পর আর ফোন করা হয় না, ওই আমায় ফোন করে। ফোন নাম্বারটা আসলে আমার কাছে ছিল না, তো অনেকক্ষণ কথা হলো, ভাল লাগলো, কি ভর্তি করব না করব। তো বলছে এখন ভর্তি করানোর কলেজে, তো দেখা যাক কী করি, এখনও কিছু ভাবিনি। আর এদিকে আমার বিয়েবাড়ির গান চলছে, তাতে বেশি আর কথা বলা যাবে না। রুটি খাওয়া কমপ্লিট, এই যে ছেলে খেয়ে নিয়েছে তরকারি দিয়ে, আর তোমার থালাটা দাও আমাকে। আর বড়ও খেয়ে নিয়েছে, তা আমি আজকে আর বরের পাতে রুটি খাইনি, আমি বললাম আমি খাবো না। আর হচ্ছে আমি এখন খাবো, ভাত খাবো। তো আমি এই সন্ধ্যেবেলা এই দেখো খিদে পাচ্ছিলো, কি খাবো, বাটি করে 2টো ভাত খেয়েছি। তো অতটা খাবার চার নেই। এই কড়াইতে দেখো তরকারি রয়েছে, তো তরকারিটা একটু গরম করব। এই কুন্দুরি ভাজা রেখেছি, ভেবেছিলাম রুটি খাবো, তার খাইনি, কুন্দুরি ভাজাটা দিয়ে ভাত খাবো। তো কিসে তরকারিটা গরম করব সেটাই চিন্তা করছি। আসলে কুমড়োর যে বড়া করেছিলাম, এই যে কড়াইতে তেল রয়েছে, তেলটা কিসে রাখবো, তেলটা রাখবো তাহলেই তো বড়া করবো। একটু চাটনি আছে, আর ওই কুন্দুরি ভাজা দিয়ে একটুখানি 1 গাল ভাত খাবো। আর প্রচুর মশা কামড়াচ্ছে জানো তো। আর এখন আমরা একটু পেট কথা শুনবো। আর আমি কি করলাম, 12টা বেজে গেছে, সারা পাড়া ঘুমিয়ে পড়েছে। আমি এখন ভিডিওতে ভয়েস দিলাম আর কি। তো ভয়েস দিলাম, বর হচ্ছে বাইরে গিয়ে বসেছিল, পাখা বন্ধ তো গরম লাগছে, সেজন্য বাইরে বসেছিল। মশা কামড়াচ্ছে, আর দেখবে তোমরা আওয়াজ পাবে, মশা মারছে থাপ থাপ করে। তো চলো, তো বন্ধুরা আজকের মতো এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এই ছোট্ট বোনটাকে সব পাশে থেকে সাথে থেকো।